বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে গণিত সম্মান প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি আজ তোমাদের ইন্টিগ্রেশন অধ্যায়ের ফান্ডামেন্টাল থিওরিম অফ ডেফিনিট ইন্টিগ্রাল অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আজকের আমাদের আলোচনাসূচিতে কি কি থাকছে। তাহলে অনির্দিষ্ট যৌগজের সংজ্ঞা দিব, নির্দিষ্ট যৌগজের সংজ্ঞা দিব, নির্দিষ্ট যৌগজকে সামেশন আকারে প্রকাশ কি করে করতে হয় সেটা দেখব, নির্দিষ্ট যৌগজের ফান্ডামেন্টাল থিওরেমটা দেখব এবং কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি অনির্দিষ্ট যৌগজের সংজ্ঞাটা কিভাবে বলা যায়। যে যদি ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান ক্যাপিটাল এফ অফ এক্স সমান স্মল এফ অফ এক্স হয়, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্সটাকে বলা হবে এন্টি ডেরিভেটিভ অথবা ইনডিফিনিট ইন্টিগ্রাল। অনির্দিষ্ট যৌগজ বলা হবে কার? এফ অফ এক্স এর। আমরা লিখবো এফ অফ এক্স সমান ইন্টিগ্রেশন স্মল এফ অফ এক্স ডিএক্স অথবা ক্যাপিটাল এফ ড্যাশ এক্স সমান স্মল এফ অফ এক্স। নির্দিষ্ট ইন্টিগ্রাল যদি এফ অফ এক্স ফাংশনটি এ বি ব্যবধিতে বাউন্ডেড হয় এবং এ বি ব্যবধিকে অসীম সংখ্যক উপ ব্যবধিতে ভাগ করা যায় যার দৈর্ঘ্য ডেল এক্স আই, যেখানে এক্স এর মান এক্স আই গুলো ডেল এক্স আই এর মধ্যে থাকবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন i ইকুয়াল টু 1 টু n এফ অফ এক্স আই ডেল এক্স আই এর একটা সসীম ভ্যালু থাকবে, মান থাকবে, তাহলে এই মানটিকে বলবো আমরা এফ অফ এক্স এর নির্দিষ্ট যৌগজ যার লোয়ার লিমিট a আপার লিমিট b এবং ইহাকে a টু b এফ অফ এক্স ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞাটা বোঝা বেশ কষ্টকর। আরেকবার বলি যে এফ অফ এক্স যদি এ বি ব্যবধিতে একটি বাউন্ডেড ফাংশন হয় এবং এ বি ব্যবধিটিকে অসীম সংখ্যক উপ ব্যবধিতে ভাগ করা যায় যার দৈর্ঘ্য ডেল এক্স আই এবং এক্স এর মান ডেল এক্স আই গুলো যদি ডেল এক্স আই থাকে, লিমিট ইনস্টেন্সিটি সামেশন i ইকুয়াল টু 1 টু n এফ অফ এক্স আই ডেল এক্স আই যদি একটি সসীম মান থাকে, তাহলে এই মানটাকে আমরা এফ অফ এক্স এর নির্দিষ্ট যৌগজ বলবো যার লোয়ার লিমিট এ আপার লিমিট বি। এটাকে লিখি আমরা এ টু বি এফ অফ এক্স ডিএক্স। তার মানে এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি সামেশন i ইকুয়াল টু 1 টু n এফ অফ এক্স আই ডেল এক্স আই। এখন আমরা দেখব ইন্টিগ্রেশন সামেশন এইটা কিভাবে তৈরি হয় সেটা বাদ দেখবো আমরা। ইন্টিগ্রেশন এস সামেশন লেট ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটি ফাংশন এ বি ব্যবধিতে বাউন্ডেড ফাংশন। এরিয়া এটা তৈরি হবে কিভাবে? এক্স অ্যাক্সিস এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি দ্বারা আবদ্ধ এলাকা বা ক্ষেত্রটাকে আমরা এরিয়া এ বলবো। তাহলে চিত্রটা আমরা তুলে নিলাম। এখানে আমরা বলছি যে ও এ সমান স্মল এ, এটার নাম এক্স জিরো বলবো আমরা। ও বি সমান স্মল বি, এটাকে বলবো এক্স এন। এ বি সমান, তাহলে এ বি সমান থাকলো কি? ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস ও এ সমান এক্স এন মাইনাস এক্স জিরো অথবা বি মাইনাস এ। এখন আমরা বি মাইনাস এ কে এন ইকুয়াল সাব ইন্টারভালস এন সংখ্যক সমান উপব্যবধিতে ভাগ করব, যাদের প্রত্যেকের দৈর্ঘ্য হবে ডেল এক্স। সুতরাং বি মাইনাস এ কে যেহেতু আমরা এন সংখ্যক উপব্যবধিতে ভাগ করব, তাহলে বি মাইনাস এ বাই এন প্রত্যেকটা দৈর্ঘ্য হবে ডেল এক্স। সেখান থেকে আমরা লিখতে পারি বি মাইনাস এ সমান এন ডেল এক্স। চিত্রে ভালো করে খেয়াল করতে হবে, এগুলা প্রত্যেকটাই হলো ডেল এক্স, অর্থাৎ এ বি ছিল বি মাইনাস এ, এটাকে এন সংখ্যক ভাগে ভাগ করতেছি, তার প্রত্যেকটা দৈর্ঘ্য আমরা বলছি ডেল এক্স। এন পয়েন্টস গুলোকে কি? এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এভাবে এক্স এন। এক্স জিরো কোথায় থাকবে? এ বিন্দুতে হলো এক্স জিরো, সি বিন্দুতে আছে এক্স ওয়ান, এই বিন্দুতে আছে এক্স টু, এইভাবে বি বিন্দুতে আছে এক্স এন। এবং ইহাদের কোটিগুলো হলো ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই এন। তাহলে ওয়াই জিরো কোনটা? এই যে এ পিটাকে বলবো ওয়াই জিরো, সি কিউটাকে বলবো ওয়াই ওয়ান, এভাবে এটা ওয়াই টু, ওয়াই থ্রি, এভাবে বি আর হলো ওয়াই এন। তাহলে
আমরা জানি যে y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, তাহলে y0 এই কোটিটার নাম কি হবে এফ অফ x0 অথবা এফ অফ এক্স এও বলতে পারবো, যেহেতু x0 মানে a। y1 কোটিটার নাম হলো এফ অফ x1, y2 কোটিটার নাম হবে এফ অফ x2, এভাবে yn কোটিটাকে আমরা বলবো এফ অফ xn। ডেল এক্স সমান ডেল এক্স কতটুকু হয়, এই ডেল এক্স মানে ওসি মাইনাস ওএ, তাহলে x1 মাইনাস x0, যেহেতু সবগুলাই আমাদের ডেল এক্স, তাহলে বাদ বাকি আমরা যদি এখানে হিসাব করি তাহলে ডেল এক্স মানে x2 মাইনাস x1, যদি এখানে আমরা ডেল এক্স হিসাব করি x3 মাইনাস x2, এভাবে এখানে হিসাব করলে xn মাইনাস 1। এখন এসি কিউপি এটা প্রায় একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে এসি কিউপি, তাহলে এর ক্ষেত্রফল আমরা প্রকাশ করতেছি a1 দিয়ে। তাহলে ক্ষেত্রফল a1 সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এপি যোগ সি কিউ, এপি যোগ সি কিউ, মধ্যবর্তী দূরত্ব এসি। তাহলে এটা হাফ এপি মানে y0 আর সি কিউ মানে y1, তাহলে হাফ y0 y1 ইন্টু ডেল এক্স। একইভাবে a2টার ক্ষেত্রফল কত হবে, তাহলে এটা হলো y1 এটা y2, তাহলে হাফ y1 যোগ y2 ইন্টু ডেল এক্স। তেমনি a3 হবে হাফ y2 প্লাস y3 ইন্টু ডেল এক্স। এভাবে আমরা an-টাকে বলবো হাফ yn মাইনাস 1 প্লাস yn ইন্টু ডেল এক্স। তো চিত্রটা ভালো করে আমাদের খেয়াল করতে হবে। তাহলে a2 সমান হাফ y1 প্লাস y2 ইন্টু ডেল এক্স, a3 ইন্টু হাফ y2 প্লাস y3 ইন্টু ডেল এক্স, এটা বললাম। yn সমান হাফ yn মাইনাস 1 প্লাস yn ইন্টু ডেল এক্স। টোটাল এরিয়া a কত হবে, a1 যোগ a2 যোগ a3 যোগ এভাবে an। তাহলে a সমান হাফ y0 প্লাস y1 ইন্টু ডেল এক্স, আমরা a1 বসা দিলাম, y2 হলো হাফ y1 প্লাস y2 ইন্টু ডেল এক্স প্লাস a3 হলো হাফ y2 প্লাস y3 ইন্টু ডেল এক্স, এভাবে হাফ yn মাইনাস 1 প্লাস yn ইন্টু ডেল এক্স। টোটাল এরিয়াটা আমরা এ থেকে বি এর মধ্যে যে এরিয়াটুক ছিল বক্ররেখাটা সেই অংশটার কথা বলছি আমরা। তাহলে a সমান আমরা হাফ আর ডেল এক্স কমন নিলে y0 প্লাস y1 প্লাস y1 y2 প্লাস y2 y3 প্লাস y3 yn মাইনাস 1 প্লাস yn। এখানে লক্ষণীয় বিষয় হলো যে y0 আর এই yn এই দুটোই শুধু সিঙ্গল, আর বাদ বাকি সবগুলোই y1 y2 দুইবার করে থাকবে। তাহলে y সমান হাফ আমরা y0 প্লাস y1 y0 দিয়ে শুরু করি, y1 নেই y2 নেই এভাবে y3 নিয়ে লাস্ট yn মাইনাস 1 ইন্টু ডেল এক্স প্লাস আরেকটা ধারা তৈরি করি আমরা হাফ y1 দিয়ে আরেকটা y1 দিয়ে থেকে গেল y1 প্লাস y2 প্লাস y3, এভাবে লাস্ট yn নিয়ে আরেকটা ধারা আমরা তৈরি করি। তাহলে a সমান এটাকে আমরা লিখতে পারি সামেশন আকারে লিখতে পারি হাফ সামেশন i ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 yi ডেল এক্স, আর এই দ্বারা লিখতে পারি সামেশন n ইকুয়াল টু 1 টু n yi ডেল এক্স 1 টু n আর 0 টু n মাইনাস 1 বা a ইকুয়াল টু হাফ i ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f of xi ডেল এক্স হাফ i ইকুয়াল টু 1 টু n f of xi ডেল এক্স। yi এর পরিবর্তে আমরা f of xi যেহেতু y ইকুয়াল টু f of x বসায় দিলাম। এখন আমরা জানি যে b মাইনাস a বাই n সমান ডেল এক্স আছে, তাহলে n টেন্ডস টু ইনফিনিটিভ যদি হয় তাহলে ডেল এক্স টেন্ডস টু 0 হবে। অর্থাৎ আমাদের ছোট ছোট ট্রাপিজিয়ামগুলা সবই খুবই ক্ষুদ্র হবে এবং এগুলো সবই ট্রাপিজিয়ামে পরিণত হবে। তাহলে সকল প্রায় ট্রাপিজিয়ামগুলা ট্রাপিজিয়ামে পরিণত হবে, তখন এই দুইটা ক্ষেত্রফল সমান সমান হয়ে যাবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ i equal to 1 to n f of xi del x সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি i equal to 1 to n f of xi del x। এটা কখন ঘটবে, যদি del x টেন্ডস টু n টেন্ডস টু 0 হয়, n টেন্ডস টু অসীম হয়, মানে অনেক অসীম সংখ্যকভাবে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ট্রাপিজিয়াম এত ছোট হয়ে যাবে যে এগুলো প্রায় একটা ট্রাপিজিয়ামে পরিণত হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই দুইটা আমাদের সামেশন দুটো পরস্পর সমান সমান হয়ে যাবে। তাহলে a ইকুয়াল টু পাবো যে এই দুটো যদি সমান সমান হয় তাহলে আমরা যে কোনো একটা ব্যবহার করি, তাহলে a ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন i ইকুয়াল টু 1 টু n f of xi del x, মানে দুইটা যদি সেম হয় হাফ হাফ করে একটা পূর্ণ অংশ পাওয়া যাবে, বা a ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন i ইকুয়াল টু 1 টু n f of xi del x সমান a টু b f of x del x। এই সামেশনটাকে আমরা তখন a টু b f of x del x ব্যবহার করব। তো লিবনিজ আমাদের শুধু সামেশন f of x del x প্রতীক নিয়ে আসছে,
আর ফুরিয়ার এই আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহার করছে। আর নিউটন আমাদের কোনো ফাংশনের ইন্টিগ্রেশনের জন্য এফ অফ এক্স যে ফাংশন থাকে তার উপর একটা বার চিহ্ন ব্যবহার করছে। তো সর্বশেষ আমাদের এই চিহ্নটাই প্রয়োগ করা হচ্ছে। এখন ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস, তো নির্দিষ্ট ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমরা ফান্ডামেন্টাল থিওরেমটা দেখব। স্টেটমেন্টে বলা আছে যদি এফ অফ এক্স এ বি ব্যবধিতে কন্টিনিউয়াস হয় এবং একটা অ্যান্টিডেরিভেটিভস এফ অফ এক্স এর অ্যান্টিডেরিভেটিভস ক্যাপিটাল এফ অফ এক্স হয়, তাহলে এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা আমরা বারে বারে সব নির্দিষ্ট ইন্টিগ্রালে নির্দিষ্ট ইন্টিগ্রালে ব্যবহার করছি, সেই সূত্রটা আমরা এবার দেখব। তো মনে করি x1 x2 x3 এভাবে xn-1 এই ব্যবধির ভিতরের বিন্দু যেখানে a less than x1 less than x2 less than xn-1 less than b। সংক্ষেপে যদি আমরা লিখতে চাই যে xi belongs to a b, xi belongs to a b, x এর মানগুলো এই ব্যবধিতে আছে। আর এটাকে সংক্ষেপে লিখতে পারি a less than xi less than b। তাহলে এখন আমরা এই পয়েন্টগুলা এই ব্যবধি থেকে যে উপব্যবধিতে ভাগ করতেছে সেই উপব্যবধিগুলো a x1 x1 x2 এভাবে xn-1 b। তাহলে এই উপব্যবধিগুলার আমরা দৈর্ঘ্যগুলো ধরি যে ডেল x1 সমান x1 মাইনাস a, ডেল x2 সমান x2 মাইনাস x1। আগের মতো এখানে কিন্তু এই ব্যবধি দৈর্ঘ্যগুলা উপব্যবধির দৈর্ঘ্যগুলো সমান না, অসমান। তারপরে ডেল xn সমান b মাইনাস xn-1। সংক্ষেপে লিখতে পারি ডেল xi সমান xi মাইনাস xi-1, x0 সমান a এবং xn সমান b। তাহলে আমরা x কে ভাঙবো a পয়েন্ট দিয়ে ভাঙবো, তারপরে এগুলো সবই a লেস দেন x1 লেস দেন x2 হবে b এবং সংক্ষেপে লিখে নিব। আর ছোট ছোট ব্যবধিগুলো দৈর্ঘ্য x1 মাইনাস a x2 মাইনাস a, সংক্ষেপে ডেল xi মানে xi মাইনাস xi-1 x0 a xn b। যেহেতু f of x এর অ্যান্টিডেরিভেটিভস f of ক্যাপিটাল f of x হলো f of x এর অ্যান্টিডেরিভেটিভ, তাহলে f ড্যাশ x সমান f of x, কাজেই f of x মিনিমাল থিওরেমের সকল শর্তকেই সিদ্ধ করে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে অবশ্যই xi-1 xi ব্যবধির মধ্যে আছে। তাহলে মিনিমাল থিওরেম অনুযায়ী লেখা যায় f x1 মাইনাস f x0 ডিভাইডেড x1 মাইনাস x0 সমান f ড্যাশ x1। আমরা এখানে একটা বলে 1 এর জন্য নিলাম, তাহলে f x1 মাইনাস f x0 ডিভাইডেড x1 মাইনাস x0 সমান f ড্যাশ x1। ক্রস গুণ করে দিব আমরা এই দুটো অংশ এবার। তাহলে f x1 মাইনাস f a x0 পরিবর্তে f এ বসাই, তাহলে x1 মাইনাস a f ড্যাশ x1 x0 পরিবর্তে a বসাই। এখন এর নাম ছিল ডেল x1, তাহলে f x1 মাইনাস f অফ a সমান f ড্যাশ x1 ডেল x1। এভাবে আগাতে থাকলে f x2 মাইনাস f x1 সমান f ড্যাশ x2 ডেল x2, f x3 মাইনাস f x2 সমান f ড্যাশ x3 ডেল x3 পাবো। তাহলে f xn মাইনাস f xn-1 সমান f ড্যাশ xn ডেল xn। এখন যদি সবগুলো আমরা যোগ করে দিই তাহলে দেখা যাবে যে এই x1 কাটা যাবে, f of x2 কাটা যাবে, এভাবে এই আবর্তে সব কাটা যাবে, থাকবে f of x1 xn আর এই f of a। তাহলে f of xn মাইনাস f of a, ডান দিকে সবগুলো যোগ করতে হবে f ড্যাশ x1 ডেল x1 প্লাস f ড্যাশ x2 ডেল x2 f ড্যাশ x3 ডেল x3, এভাবে f ড্যাশ xn ডেল xn। তবে আমি f of b মাইনাস f of a সমান সামেশন, জানেন কেন সামেশন আকারে লিখি, সামেশন i equal to 1 to n f ড্যাশ xi ডেল xi। i এর মান 1 বসালে আমরা প্রথমটা পাবো, i এর মান 2 বসালে দ্বিতীয়টা পাবো, এই কারণে আমরা এই ধারাটাকে সামেশন আকারে লিখলাম। এখন যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে ডেল xi টেন্ডস টু 0 হবে আগের থিওরেমের মতো। তাহলে আমরা পাবো লিমিট n টেন্ডস টু f of b মাইনাস f of a, ওই পাশে আমরা লিমিট ব্যবহার করতেছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন i equal to 1 to n f ড্যাশ xi ডেল xi। তাহলে এটার নাম আমরা দেখছি যে f of b মাইনাস f of a সমান a to b f of x dx, এটা আমরা আগের থিওরেমে দেখেছি। তাহলে আমরা লিখতে পারতেছি যে a to b f of x dx সমান f of b মাইনাস f of a। এটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশনের নির্দিষ্ট যৌগজের মৌলিক ধর্ম, মৌলিক থিওরেম বলা হয় এটাকে। তো
এবার আমরা কিছু প্রবলেম দেখব। এই ইন্টিগ্রেশনের মান নির্ণয় করতে হবে 0 to π/4 sin 2x sin to the power 4x plus cos to the power 4x dx। তাহলে অঙ্কটা তুলে নিলাম আমরা। 0 to π/4 sin 2x, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a এর পরিবর্তে sin স্কয়ার x, b এর পরিবর্তে cos স্কয়ার x dx সমান 0 to π/2 sin 2x। এটা যেহেতু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আছে, তাহলে 1 মাইনাস এখানে একটা হাফ নিলে 2 sin x cos x হোল স্কয়ার দিয়ে দিলাম, তাহলে আমাদের আগের ভ্যালুটা থেকে যাবে। 0 to π/4 2 sin 2 দ্বারা হরলকে গুণ করে দিই, তাহলে 2 sin 2x 2 মাইনাস 2 sin x cos x মানে sin 2x, তাহলে sin স্কয়ার 2x পাবো। 0 to π/2 sin 2x ডিভাইডেড, এটা 1 প্লাস 1 মানে sin স্কয়ার 2x লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার 2x dx। এখন আমরা প্রতিস্থাপন করব, যে ধরি z ইকুয়াল টু cos 2x, তাহলে dz সমান মাইনাস 2 sin 2x dx। x যদি 0 হয় তাহলে z 1 হবে, x যদি π/4 হয় তাহলে z cos π/2 হয়ে যাবে, তাহলে 0। তাহলে মাইনাস 1 to 0, তাহলে 2 sin 2x dx এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস dz আর 1 to 0 1 প্লাস z স্কয়ার। আবার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে লিখতে পারি 0 to 1 dz ডিভাইডেড 1 প্লাস z স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন tan ইনভার্স z 1 বসাইলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 সমান π/4 পাবো। এভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। নেক্সট আরেকটা প্রবলেম দেখি। ইন্টিগ্রেশন হাফ টু 1 dx বাই x ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে প্রবলেমটা তুলে নিলাম। এখানে প্রতিস্থাপন করব, শুরুতেই আমরা x ইকুয়াল টু সাইন z, তাহলে dx ইকুয়াল টু cos z dz। x এর সীমা হাফ হলে z হবে সাইন ইনভার্স হাফ মানে π/6 30 ডিগ্রি। x এর সীমা 1 হলে সাইন z মানে 1, তাহলে সাইন কখন 1 হয় π/2 এর সময়, তাহলে z এর সীমা π/2। তাহলে π/6 টু π/2 cos z sin z, x এর পরিবর্তে sin z 1 মাইনাস sin স্কয়ার z, আমরা x এর পরিবর্তে sin z গুলো বসায় দিলাম। তাহলে π/6 টু π/2 1 বাই sin z dz, এখানে 1 মানে sin স্কয়ার z মানে cos স্কয়ার z, cos z কাটা যাবে sin z dz, সেটাকে আমরা লিখতে পারি π/6 টু π/2 cosec z dz। cosec z এর ইন্টিগ্রেশন ln cosec z মাইনাস cot z π/6 টু π/2, তাহলে ln 1 মাইনাস 0, আমরা যদি π/2 বসাই তাহলে 1 আর এটা 0 হয়ে যাবে, যদি π/6 বসাই তাহলে cos 30 ডিগ্রি মান 2 আর cot 30 ডিগ্রি মান √3, তাহলে দুটো একসাথে লিখলে পাবো ln 1 মাইনাস 2 1/2 মাইনাস √3, এখানে ln 1 এখানে ln 2 মাইনাস √3, তাহলে ln 1/2 মাইনাস √3 সমান ln হরলবকে 2 প্লাস √3 দ্বারা গুণন দিয়ে দিলাম, তাহলে এখানে আসলে হলো 4 মাইনাস 3 মানে 1, তাহলে থাকলো অ্যাকচুয়ালি ln 2 প্লাস √3, এটাই আমাদের অ্যান্সার আসবে। পরবর্তী প্রবলেমে দেখি 0 to 3 dx 3 plus x square whole to the power 3/2, এই প্রবলেমটা সলভ করবো আমরা। 0 to 3 dx 3 plus x square 3/2, তাহলে শুরুতেই প্রতিস্থাপন আছে x equal to √3 tan theta, তাহলে dx equal to √3 sec square theta d theta। x 0 হলে tan theta 0 মানে z 0, x 3 হলে tan theta 1/√3 মানে π/3। 0 to π/3 √3 sec square theta মানে dx এর পরিবর্তে √3 sec square theta d theta বসাই দিলাম, 3 plus 3 tan square theta d theta। 0 to π/3 আমরা √3 sec square theta d theta, এখানে 3 কমন নিই, 1 plus tan square theta দাঁড়াবে, তাহলে 1 plus tan square theta মানে sec square theta, তার ঘাত 3/2, তাহলে sec cube theta, আর 3 এর উপর ঘাত 3/2 মানে 3 into √3, তাহলে 1/3 0 to π/3 আমরা কাটাকাটি করলে 1/sec theta পাবো, সেটা cos theta d theta লিখতে পারি। তাহলে cos theta ইন্টিগ্রেশন sin theta 0 to π/3 সীমা 1/3 sin 60 ডিগ্রি মান √3/2, আর 0 বসালে 0, তাহলে 1/3 into √3/2, তাহলে 1/2 √3। একটা প্রবলেম দেখি 0 to π/2 dx by 5 plus 3 cos x, তাহলে 0 to π/2 dx by 5 plus 3 cos x তুলে নিলাম, তাহলে আমরা 5 plus 3 cos x এর সূত্র 1 minus tan square x by 1 plus tan square x, যেহেতু cos theta সূত্র আসলে 1 minus tan square theta by 1 plus tan square theta by 2।
0 to π/2 আমরা যদি এখানে লসাগু করে যোগ বিয়োগ করি তাহলে 5 প্লাস 3 5 দ্বারা গুণ দাও 5 প্লাস 5 tan স্কয়ার x/2 3 দ্বারা গুণ করলে 3 মানে 3 tan স্কয়ার x/2 আর 1 প্লাস tan স্কয়ার x উপরে লিখবো আমরা, উপরে লিখে দিলাম। তাহলে 0 to π/2 1 প্লাস tan স্কয়ার x/2 dx 5 প্লাস 8 প্লাস আমরা যদি যোগ করি 5 3 8 5 থেকে 3 বাদ দিলে 2 8 tan স্কয়ার x/2 2 tan স্কয়ার x/2। 0 to π/2 1 plus tan স্কয়ার x/2 কে sec স্কয়ার x/2 dx 8 plus 2 tan স্কয়ার x/2 আমরা প্রতিস্থাপনটা আছে z = tan x/2 তাহলে 2 dz সমান sec স্কয়ার x/2 dx পাবো, x0 হলে z0 x5/2 হলে z1। 0 to 1 2 dz/8 plus 2 z স্কয়ার 0 to 1 dz/4 plus z স্কয়ার 0 to 1 dz/ আমরা 4 plus z স্কয়ার আচ্ছা রিপিট হয়েছে, তাহলে হাফ tan ইনভার্স 1 হাফ 2 স্কয়ার ভাবতে হবে এখানে 2 স্কয়ার তাহলে 1/2 tan ইনভার্স হাফ। এইভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। আর প্রবলেম থেকে a বিলোড 0 to a root over a plus x বা a minus x dx এই প্রবলেমটা সলভ করব আমরা। তাহলে 0 to a আমরা root over a plus x a minus x dx 0 to a plus x root over a square minus x square dx এখানে আমরা কাজটা করলাম কি হর ও লবকে root over a plus x দ্বারা গুণ দিলে তাহলে উপরে রুটটা বাদ যাবে a plus x নিচে a minus x into a plus x গুণ করে root over a square minus x square dx। 0 to a আমরা দুই ভাগে ভাগ করে নিই a by root over a square minus x square dx plus x ভাগ root over a square minus x square dx। তাহলে 0 to a by root over a square minus x square dx minus হাফ নিলাম 0 to a minus 2x root over a square minus x square dx মানে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন -2x মাইনাস 2x লিখে মাইনাস হাফ নিয়ে নিলাম, কারণটা আমরা দেখব। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে a sin ইনভার্স x ভাগ a এটা থেকে যাবে sin ইনভার্স x ভাগ 0 to a আর এটার ইন্টিগ্রেশন root over a square minus a square root 0 to a কারণটা কি যেহেতু ইন্টিগ্রেশন f dash x by root over f of x dx সমান 2 root over f of x 2 root over f 2 আর হাফ কাটা যাবে থাকবে f of x মানে নিচের অংশটুকু root over a square minus x square। এখন যদি সীমা বসায় দিই a বসালে sin ইনভার্স 1 মানে π/2 তাহলে a π/2 0 বসালে 0 এখানে যদি a বসায় 0 হয়ে যাবে মাইনাস 0 বসাইলে root over a square মানে a থেকে যাবে তাহলে প্লাস a সেভাবে a into π/2 plus 1। নেক্সট লাস্ট প্রবলেমটা দেখি আমরা 0 to π/2 dx ভাগ a square cos square x plus b square sin square x 0 to π/2 dx a square cos square x plus b square sin square x 0 to π/2 আমরা হরলবকে sec স্কয়ার x দ্বারা গুণ দিচ্ছি অথবা cos স্কয়ার x দ্বারা ভাগ করছি, তাহলে sec স্কয়ার x dx cos স্কয়ার দ্বারা ভাগ করলে স্কয়ার পাবে এখানে cos স্কয়ার দ্বারা ভাগ করলে b স্কয়ার into tan স্কয়ার x। তাহলে 0 π/2 এটাকে লিখতে পারি d tan x মানে sec স্কয়ার x dx পাওয়া যাবে a স্কয়ার প্লাস b tan x হোল স্কয়ার। তাহলে এটা মনে dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার মনে করলে আমরা পাবো এখানে z এর সব b ভাবে তাহলে 1/b আসবে না স্যার এখানে 1/a তাহলে 1/ab tan ইনভার্স b tan x 0 to π/2। এখন যদি π/2 সীমা বসায় দিই তাহলে এটা 0 অসংজ্ঞায়িত tan ইনভার্স অসংজ্ঞায়িত মানে π/2 আর 0 বসালে 0 তাহলে 1/ab into π/2 সমান π/2ab এভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। তো পরবর্তী ক্লাস আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের থিওরেমগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ সবাই ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।